হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম নিশিকান্তের অভিশাপ। ভয়ানক একটি ভুতুড়ে কাণ্ড। তো শুনতে থাকুন। ওম হিম কিম ফট সাহা কণ্ঠের সজারে অভিত এই ধমনী সৃষ্টি করে ঘরে প্রবেশ করলেন তিলককান্ত। ডান হাতের ত্রিশূলটা আবিরের মাথায় স্পর্শ করেই চিৎকার করে উঠলেন তিনি। অনার্থ, এ যে ঘোর অনার্থ। আবির বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, মাঝে মাঝে বিড়বিড় করছে। তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল তিলককান্ত। বাবা, প্রায় বিখ্যাত 1 মাস ধরে এরকম হচ্ছে। আবির আমার একমাত্র বন্ধু, ওর সাতকুলে কেউ নেই। আমি ওকে আমার বাসায় এনে রেখেছি, ওকে দেখাশোনা আর করবারও কেউ নেই। বাবা, যদি ওর কিছু হয় যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তিলকনাথ তখনও চুপ করে চেয়ে রয়েছেন। আবিরের মুখের দিকে করে দেখে চলেছেন। ওর মুখটা, বাবা আমার বিরক্ত করিস না বাছা। তোর বন্ধুর ওই ব্যায়াম কোনো সাধারণ ব্যায়াম নয়। যে এই যে শুনতে পাচ্ছিস বাতাসের সনসনারি শব্দ, শুনতে পাচ্ছিস? কান পাতলে শুনতে পাবে। ঠিক এই মাঝের জানালার কপাট ভেদ করে আসছে একটা মৃদু সুর। ভালো করে শোন, এই সুরের জাদুই তো মনোরঞ্জন করছে বন্ধুকে। কথাগুলো শেষ করেই দীর্ঘশ্বাস ফেলেন তিলককান্ত। ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে এলেন। যত দূরে দৃষ্টি যায় তত দূর পর্যন্ত নিজেকে আবিষ্ করে রাখলেন। সুমন নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে এগিয়ে এলেন তিলকনাথের দিকে। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না বাবা, দয়া করে যদি বলেন আবিরের কি হয়েছে। তিলকনাথ জানলা থেকে মুখটা সরালেন, তারপর চোখটা বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। জানালার বাইরে হাত বাড়িয়ে কিছুক্ষণ খোলা আকাশের নিচে হাতটিকে রেখে চোখের মনে দুটোকে কপালের বাজা বরাবর নিয়ে এসে মন্ত্র পড়ে চললেন। কয়েক মিনিট পরে হাতটার মুঠো দুটি বন্ধ করে ফেললেন। সুমনের সামনে মুঠো দুটি ধরে খুলে জিজ্ঞাসা করলেন, কি রে, কি দেখতে পাচ্ছিস বল? আমার হাতে এটা কি রয়েছে জানিস অর্থ কি? তিলকনাথের মুঠির মধ্যে এক গোছা ছাই নজরে পড়ল সুমনের। সেটি একমাত্র তার। চোখ মুখের ভাষা বদলে যেতে শুরু করলো। বাবা, এই যে ছাই মিতভূষ্য, কিন্তু এই আপনি কোথা থেকে নিয়ে এলেন? আপনার হাতে তো খালি ছিল। তিলকনাথ ভয়ঙ্করভাবে হেসে উঠলেন। হা 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 হা। এই ছাই যে সে ছাই নয় রে, এটা আবিরের ছাই। ও যে মরবে, শীঘ্রই মরবে। সে যে এসেছে ওর কাছে, ও যে তার আবিরকে নিয়ে যাবে। কিছুই করতে পারবি না, কেউ পারেনি তো, তুই কি পারবি? শুধু দেখবি আর অবাক হবি, দেখবি আর অবাক হবি, হা হা হা। তিলকনাথ জানালার দিকে দৃষ্টি ঘুরিয়ে হাসতে লাগলেন। ডাকা বাজাতে লাগলো। বাইরের মন্দিরে শাঁখ ও ঢাকের আওয়াজের মধ্যে নিঃশ্বাসিত হয়ে যেতে লাগলো সমস্ত বিশ্বাস। মৃত জ্ঞান, এই প্রহর গোনা কেউ কেড়ে নেবে আবিরকে। সুমনের ঠোঁট কাঁপতে শুরু করলো। আবিরের দিকে চোখ ফেরাতেই তিনি দেখলেন তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কাঁদতে শুরু করলেন সুমন। না, এ হতে পারে না। আপনি তিলককান্ত, আপনি পারেন না, এমন কোনো কাজ নেই। আবিরকে বাঁচাতেই হবে, নইলে আখির কি হবে বাবা? সে যে ওকে নিজের স্বামীর আসনে বসিয়ে ফেলেছে। ওরাই যে ওকে অপরের সম্বল, মেয়েটা যে একেবারে শেষ হয়ে যাবে বাবা। কিছু তো একটা করুন, কিছু একটা করুন। তিলকনাথ চোখ বন্ধ করলে এগিয়ে এলেন আবিরের দিকে। বিড়বিড় করতে লাগলেন, হাতের
ছায়ের কিছুটা অংশ নিয়ে আবিরের কপালে ছুঁয়ে দিলেন। আবির ছটফট করতে শুরু করলেন। তিলকনাথ শব্দভারী বললেন, বল কি চাস বল, কেন ধরেছিস ওকে, কি তোর কি চাই তোর? এই ছেলে তো তো কোনো ক্ষতি করেনি, তাহলে ওর শরীরের মধ্যে কি করছিস তুই? বল বল, বলতেই হবে তোকে। চাস বলবি বলছি। সুমন লক্ষ্য করলেন জানালার কপাটগুলি ওকে ওপরের একসাথে সংঘর্ষ করলো। একটা সময় সেই আওয়াজের তীব্রতা এটাই বৃদ্ধি পেল যে কানে আঙুল চাপা দিতে বাধ্য হলেন সুমন। উফ, কি ভয়ঙ্কর শব্দ! বাবা রক্ষা করুন, বাবা রক্ষা করুন! তিলকনাথ এক নাগাড়ে আউড়ে বললেন। সেই মন্ত্র আর তার সাথে বাতাসে কিন্তু ক্রমে বুদ্ধি পেতে লাগলো। বাইরে মন্দিরের ঘণ্টা ধমনী শব্দ ক্রমশ নিজের বাধা ভাঙা সুর তুলতে লাগলো। একে একে সুরাসুরের দামামা বাজিয়ে নিজেদের শত ভয়ঙ্কর প্রভাব শুনতে লাগলো তাদের সামনে। তবুও তিলকনাথ তবুত রাখলেন। মন্ত্রপাঠ একসময় সব কিছু আমার শান্ত হয়ে গেল। পরিবেশ যখন শান্ত, চারিদিকের পরিশ্রমগুলো যখন বেশ কিছু সবলীল, আস্তে আস্তে চোখ খুললেন সুমন। সামনের দিকে তাকালেন, কান থেকে হাত সরিয়ে সেই চমৎকারকে দেখতে লাগলো। আবির বিছানার উপর উঠে বসছিল। তিলকনাথ স্থির হয়ে তাকিয়েছিলেন আবিরের চোখের দিকে। আবিরের মুখ দিয়ে প্রথম কয়েকটি শব্দ বেরিয়ে এলো। আহা, আমি কোথায় কোথায় বলো, আর আপনারা কারা, কেন নিয়ে এসছেন এখানে আমাকে? তিলকনাথ সুমনের দিকে তাকিয়ে বলল, নিয়ে সামলা তোর বন্ধুকে, একবার সজোরে ওর নাম ধরে ডাক, শিগগিরই ডাক, নইলে ওর দেরি হয়ে যাবে, সময় নেই আমাদের হাতে। সুমন বিলম্ব না করে এগিয়ে গেলেন আবিরের হাত দিকে। তার সামনে এসে ওর দু কাঁধের ওপরে হাত রেখে সজোরে ওর নাম ধরে ডাকলেন, আবির, এই আবির, আবির শুনতে পাচ্ছিস? আমি সুমন, আমাকে চিনতে পারছিস না? এই আবির, কী রে, তাকা আমার দিকে। বেশ কয়েকবার একইভাবে ডাকাডাকির পর হঠাৎ আবিরের স্মৃতি ফিরে এলো। একবার সজোরে নিশাই নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন। আবির সেই শব্দ সব কিছুই চুরচুর করে দিতে পারল, এমন কাঁপতে থাকলো তার সারা শরীর। তারপরেই মাটিটা নিচের দিকে করে চুপ করে বসে পড়লেন আবির। সুমন কিছু আনন্দ করতে না পেরে তিলকনাথের দিকে তাকালেন। বাবা, আমি আপনার কথা বলানোর নাম ধরে ডাকলাম, কিন্তু কই কিছু স্বাভাবিক হলো না তো। ও তো এখনো আমাকে চিনতে পারছে না। সুমনের কথাটি শেষ হবার আগেই তার দিকে তাকালেন আবির। আস্তে আস্তে ওর চোখে মুখের ভাষা স্বাভাবিক হয়ে এলো। সুমন, তুই এতদিন কথাই ছিলিস। আমি একটা কথা বলতে চাই তোকে। আমার শরীরটা, সারা শরীরে এত যন্ত্রণা করছে কেন? সুমন, আমি ভালো ছিলাম রে। আমার শরীর এত খারাপ হয়ে গেল কিভাবে? আমি কোনো শান্তি পাচ্ছি না। কেন, কি হয়েছে? আমার ইনি কে? জটাধারী তান্ত্রিক আমার ভয় করছে সুমন, ভীষণ ভয় করছে। ওকে দয়া করে এখান থেকে নিয়ে চল সুমন, আমি এখানে থাকবো না। আবিরকে স্বাভাবিক অবস্থা দেখে নিজের আনন্দকে ধরে রাখতে পারলেন না সুমন। এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, কোনো ক্ষতি হতে দেব না তোর আবির, সব ঠিক আছে। যাকে দেখছি শুনি তিলকজ্জ, এনার নাম তিলকনাথ, সব কিছু ঠিক করে দিতে পারেন। কারো শরীরে কোনো রোগ ঢুকলে সেই রোগের নিষ্পত্তি খুব সহজেই করে দিতে পারেন উনি। আর তুই তো সুস্থ হবেই ছিলিস, হঠাৎ করে কি যে হলো তোর? জ্বর কমতেই চাইছিল না, যাও বা কম্বল তাও আবার তোর কাপড়ে শুরু হলো। বিগত 3 মাস ধরে
তাকে সুস্থ করার চেষ্টা করে যাচ্ছে। আমি শহর থেকে পর্যন্ত ডাক্তার এনে দেখেছি, কিছুতেই কিছু হয়নি। কত রকমের ওষুধ খাইয়েছি, জড়িবুটি সব ব্যবহার করে দেখেছি, কোনো কিছুতেই কিছু হয়নি। এরপর ওনার সন্দেহ হয়েছিল, দেরি না করে ওনার সাথে গিয়ে দেখা করলাম। আমার কথায় আজকে উনি ভিটেতে পদার্পণ করেছেন। ওনার নীলা বোঝা ভার যে, কিন্তু দেখো উনি আসতেই তুই কেমন সুস্থ হয়ে উঠলি, বসেছিস। ওনাকে প্রণাম করে আবিরের, উনি সত্যি ঈশ্বরের দূত। আমার কাছে উনি ঈশ্বর। যে কাজ কেউ করে দেখাতে পারেনি, সেই কাজ উনি করে দেখিয়েছে। সময়ের কথাগুলি তখনই কর্ত যপনের কাজ এতটা সহজ করছিল না। আবার তবুও চমৎকার নমস্কার জানাতে বাধ্য হলেন। তিনিও আর কোনো